প্রথমে মূলত ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর মূলত এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। এরপর হচ্ছে ড্যাশবোর্ডের পর হচ্ছে প্রোফাইল অপশন পাবেন। প্রোফাইল অপশন দেন হচ্ছে আরো কিছু অপশন পাবেন। প্রোফাইল অপশনে কি আছে এটা আমরা দেখছি। প্রোফাইল অপশনে যেটা আছে সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনার নাম আছে, রেজিস্টার্ড ডেট আছে, আমার ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস শো করছে এখানে। আমার যেটা হচ্ছে আমার ফোন নাম্বার শো করছে, আমি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। আমার ডেজিগনেশন চাইলে এখানে দিতে পারবো বা স্কিল দিতে পারবো, এগুলো এখানে দিয়ে দেওয়া যাবে। এবং হচ্ছে এখানে আপনি ইনরোল কোর্সে ক্লিক করলে হচ্ছে সেকেন্ড টাইম হচ্ছে ইনরোল কোর্সে ক্লিক করলে কি পাচ্ছেন, আপনাকে যে কোর্সের অ্যাক্সেস গুলো দেওয়া হয়েছে। আপনার হচ্ছে অনেকে 1,000 টাকা পেমেন্ট করেছেন, 1,000 টাকা কি পাচ্ছেন, 1,000 টাকায় মূলত একটা কোর্স পাচ্ছেন যেটার নাম হচ্ছে বোনাস কোর্স। আমার এখানে ফুল কোর্সের অ্যাক্সেস নাই, তাই হচ্ছে আমি হচ্ছে ফুল কোর্সের অ্যাক্সেস নিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা কোর্সের অ্যাক্সেস পাবেন সেটা হচ্ছে বোনাস কোর্স, এবং যারা 2,000 টাকা পেমেন্ট করেছেন তারা হচ্ছে ইনস্ট্যান্ট ইনকাম মেথড যে কোর্সটা আছে সেটার অ্যাক্সেস পাবেন। এবং যারা হচ্ছে ফুল পেমেন্ট করেছেন তারা হচ্ছে এআই দিয়ে কপি পেস্ট করে প্যাসিভ ইনকাম যে কোর্সটা আছে, এই যে আমার সামনে যেটা শো করছে, সো এরকম একটা কোর্সের অ্যাক্সেস আপনারা পাবেন। আপনারা যারা ফুল পেমেন্ট করেছেন তারা হচ্ছে এরকম 3টা কোর্সের অ্যাক্সেস পাবেন, এবং যারা আংশিক পেমেন্ট করেছেন তারা মাত্র একটা বা 2টা কোর্সের অ্যাক্সেস পাবেন। এখন আপনারা হচ্ছে এখানে কিভাবে কাজ করবেন, কোর্সগুলো কিভাবে করবেন। আসুন প্রথমে দেখি ইনস্ট্যান্ট ইনকাম মেথড, যেটা হচ্ছে আমি ওপেন করে দিচ্ছি এটা। সো বেসিক্যালি এটার মধ্যে আপনারা কি পাচ্ছেন, এটার মধ্যে হচ্ছে আপনার কোর্স করাকালীন যে আর্নিং গুলো আছে সেটাকে নিয়ে হচ্ছে ইনস্ট্যান্ট ইনকাম মেথড যে কোর্সটা আছে সেটা গঠিত। আপনারা হচ্ছে কোর্স গুলো শেখার মধ্যে হচ্ছে এখান থেকে আর্নিং করতে পারবেন। ইনস্ট্যান্ট ইনকাম মেথডে যেটা শেয়ার করা হয়েছে এখানে হচ্ছে আপনি শেখার মধ্যে যেটা আর্নিং করতে পারবেন। এখানে প্রথমে আছে প্রস্তুতি কোর্স। প্রস্তুতিতে কি পাচ্ছে, প্রস্তুতি হচ্ছে কিভাবে পেমেন্ট ওয়ালেট তৈরি করবেন, কিভাবে এআই টুল সেট আপ করবেন, এটা হচ্ছে প্রস্তুতি সমূহ ক্লাসে আছে। প্রস্তুতি ক্লাস সমূহ এটা আছে। দেন হচ্ছে মেথড ওয়ানে আছে, এটা হচ্ছে ইনস্ট্যান্ট ইনকাম মেথড ওয়ান। মেথড ওয়ানে শেয়ার করা আছে কিভাবে আপনি ব্লগার থেকে আর্নিং করবেন। আপনি যদি ব্লগার থেকে আর্নিং করতে চান, এই যে আমি যদি সার্চ করি blogger.com, যদি সার্চ করি blogger.com লিখে, দেখেন একটা খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট যেটা হচ্ছে blogger.com, যেখানে হচ্ছে আপনি ব্লগ তৈরি করতে পারবেন। এবং এখানে একটা আপনি ব্লগার ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এর জন্য টেমপ্লেট যেগুলো প্রয়োজন, এখানে ব্লগারের ওয়েবসাইট রেডি করার জন্য যে টেমপ্লেট গুলো প্রয়োজন সেগুলো আমরা আপনাদেরকে দিব। এখানে ওয়েবসাইট রেডি করার জন্য টেমপ্লেট যেগুলো প্রয়োজন সেগুলো আমরা আপনাদেরকে দিব। দেখেন আমার এখানে একটা টেমপ্লেট দিয়ে ওয়েবসাইট রেডি করা আছে মেবি। এটা হচ্ছে সাইড ভিউ দেখতে পাই চাইলে। আচ্ছা, আপনারা হচ্ছে এরকম একটা ব্লগার ওয়েবসাইটের জন্য ফ্রি টেমপ্লেট পাবেন। ফ্রি টেমপ্লেট বলতে আমরা আপনাকে দেবো পেইড টেমপ্লেট বাট ফ্রিতে। এরকম একটা টেমপ্লেট দেবো আপনাদেরকে আমরা ফ্রিতে। দেন হচ্ছে মেথড টু তে আপনারা কি পাচ্ছেন, মেথড টু তে হচ্ছে পাচ্ছেন উইকিপাই ওয়েবসাইট। আপনাদেরকে একটা ওয়েবসাইট দেওয়া হবে সেটার নাম হচ্ছে উইকিপাই ওয়েবসাইট। সো আপনারা বেসিক্যালি এরকম একটা ওয়েবসাইট পাবেন যেটার নাম হচ্ছে উইকিপাই, খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে কয়েক হাজার মানুষ কাজ করছে রেগুলারলি। সো আপনি যদি সার্চ করেন উইকিপাই XYZ লিখে, এখানে যদি আমি সার্চ করি FY উইকিপাই ডট লিখে যদি এটা লিখে যদি সার্চ করি, উইকিপাই XYZ এর যে ওয়েবসাইটটা আছে, দেখেন উইকিপাই XYZ এর বেসিক্যালি যে ওয়েবসাইটটা আছে সেটা আপনার সামনে শো করবে।
এটা হচ্ছে উইকিপাই এক্সওয়াইজেড এর ওয়েবসাইট। তো এখানে হচ্ছে আর্টিকেল কন্টেন্ট লিখে আপনি আর্নিং করতে পারবেন, নিউজ লিখে আর্নিং করতে পারবেন, কন্টেন্ট লিখে আর্নিং করতে পারবেন, অ্যাড যুক্ত করে আর্নিং করতে পারবেন এবং এফিলিয়েট মার্কেটিং করে আর্নিং করতে পারবেন। কয়েকটা ওয়েতে আপনি আর্নিং করতে পারবেন। সো বেসিক্যালি এগুলো আপনাকে ফলো করতে হবে। আপনি যদি এগুলো প্রপার গাইডলাইন ফলো না করেন, এখানে যেটা দেখানো হচ্ছে আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো না করেন, এখানে একটা যদি ভিডিও স্কিপ করেন বা 1 সেকেন্ডও স্কিপ করেন, এখানে ফিল আপ হবে না। দেখেন এখানে হচ্ছে ভিডিও মার্কগুলো ফিল আপ হবে না। আপনি কত পার্সেন্ট এখানে ক্লাসগুলো হচ্ছে স্কিপ করেছেন তাও এখানে শো করবে। আমি দেখাবো এটা কিভাবে আপনারা দেখবেন, কিভাবে এটা শো করবে। দেন হচ্ছে ইনস্ট্যান্ট ইনকাম মেথড। থ্রিতে আছে কি, থ্রিতে হচ্ছে কিভাবে আপনি ভিডিও এডিটিং নিয়ে কাজ করবেন, ভিডিও নিয়ে কিভাবে কাজ করবেন, কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন, এআই দিয়ে ভিডিও তৈরি করে কিভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন, সেটা হচ্ছে মেথড থ্রিতে বলা আছে। মেথড ফোরে বলা আছে আপনি কিভাবে কোর্স রেফার করে আর্নিং করবেন, তৎক্ষণাৎ কিভাবে কোর্স রেফার করে আর আরেকজনকে আমাদের এই কোর্সটা মূলত রেফার করে কিভাবে আর্নিং করবেন, এটা হচ্ছে এখানে বলা আছে। তো আপনি যদি আমাদের এই কোর্সটা হচ্ছে কাউকে রেফার করেন, এখান থেকেও আর্নিং করতে পারেন। সো এটা মেথড ফোরে বলা আছে। অর্থাৎ আপনি যদি আমাদের এটু ব্রাউজে কাউকে সাজেস্ট করাতে পারেন যে আমাদের এটু ব্রাউজে হচ্ছে আপনি যুক্ত করতে পারেন, এক্ষেত্রেও এখান থেকে আর্নিং এর সুবিধা আছে। ইনস্ট্যান্ট ইনকাম মেথড 5, মেথড 5 কি ইনক্লুডেড আছে? মেথড 5 ইনক্লুডেড আছে কিভাবে বঙ্গ এক্সপ্রেস অ্যাকাউন্ট পাবেন, কিভাবে হচ্ছে। এখন আসি বঙ্গ এক্সপ্রেস কি। বঙ্গ এক্সপ্রেস হচ্ছে একটা টাকার খনি বললেই চলে। আমি যদি সার্চ করি বঙ্গ এক্সপ্রেস লিখে, এখানে যদি সার্চ করি বঙ্গ এক্সপ্রেস লিখে, তাহলে হচ্ছে চলে আসবে। বঙ্গ এক্সপ্রেস মূলত হচ্ছে একটা টাকার খনি বললেই চলে। তো এটা হচ্ছে বঙ্গ এক্সপ্রেস। এখানে হচ্ছে আপনি কন্টেন্ট লিখে অর্থাৎ নিউজ লিখে এখান থেকে আর্নিং করতে পারবেন। অর্থাৎ এখানে হচ্ছে দেখেন, এখানে হচ্ছে ভাইরাল যে প্রতিদিন যদি আপনি এখানে নিউজ লিখেন এখানে আর্নিং করতে পারবেন। এবং এখানে হচ্ছে আপনি লগ ইন করে আর্নিং করতে পারবেন, কমেন্ট করে আর্নিং করতে পারবেন। এখানে যদি আপনি একটা নিউজে কমেন্ট করেন, এই নিউজটার উপরে যদি কমেন্ট করেন আন্দোলনকারীদের উপরে, অর্থাৎ আপনাকে কমেন্টটা হচ্ছে নিউজ সামঞ্জস্য হতে হবে, এই নিউজের সাথে মিলে এমন একটা কমেন্ট আপনাকে এখানে করতে হবে, তাহলে এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। এখানে আর্নিং করার জন্য হচ্ছে মেম্বারশিপ নিতে হবে। এখানে মেম্বারশিপ নেওয়ার জন্য হচ্ছে 2000 টাকা হচ্ছে 2 মাসের জন্য মেম্বারশিপ নেওয়ার জন্য পে করতে হয়। এবং যদি আপনি 5 মাসের জন্য মেম্বারশিপ নিতে চান, এক্ষেত্রে হচ্ছে 5 মাসের জন্য মেম্বারশিপ নেওয়ার জন্য 6000 টাকা পে করতে হবে। আপনাকে আমরা যেটা দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে মেম্বারশিপ, 2000 টাকার মেম্বারশিপ, 2 মাসের মেম্বারশিপ দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। তারপর হচ্ছে আপনাকে নিজস্ব ভাবে এখানে আবার মেম্বারশিপ নিয়ে নিতে হবে। আপনাকে 2000 টাকা পে করে সেকেন্ড টাইম মেম্বারশিপ নিতে হবে। ওকে, আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। দেন হচ্ছে আমরা আসবো এখন কিভাবে আপনারা এআই টুল সেট আপ করবেন। আসুন আমরা কিভাবে এআই টুল সেট আপ করবো, এখন মেইন বিষয় আসে আমরা যেটা নিয়ে হচ্ছে আজকে ক্লাসটা হবে, এটা হচ্ছে কিভাবে আপনারা এআই টুল সেট আপ করবেন। এআই টুল সেট আপের আপডেট পদ্ধতি, ব্যবহার ও সেট আপের আপডেট। দেখেন এখানে রেকর্ড ক্লাস তো দেওয়াই আছে এআই টুল সেটআপের, এবং এই রেকর্ড ক্লাস হচ্ছে 3টা। যে কোর্স যেটা নেন, যদি আপনি 1000 টাকা পেমেন্ট করে থাকেন সেই কোর্সের মধ্যে এই ক্লাসটা ইনক্লুডেড আছে। এবং যারা হচ্ছে ফুল পেমেন্ট করছেন তাদের কোর্সের মধ্যে প্রত্যেকটা কোর্সের মধ্যে এই ক্লাসটা ইনক্লুডেড আছে, এআই টুল সেটআপ। আসুন এখন এআই টুল সেটআপটা আপনারা কিভাবে করবেন, যদি সার্চ করেন এখানে যদি ফার্স্ট স্টেপে কি বলা আছে, ফার্স্ট গো টু কুয়েলবট ওয়েবসাইট and log in connect account. সো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাকে কুইলবোর্ড ওয়েবসাইটে নিয়ে আসবে। সো আপনাকে অবশ্যই প্রথমে প্রথমে এই ক্লাসটা ওপেন করে নিতে হবে। এই ক্লাসটা ওপেন করা ব্যতীত আপনি এখানে এই যে এক্সটেনশন গুলো পাবেন না।
ওকে, আপনি হচ্ছে যদি এই ক্লাসটা ওপেন না করেন, ওকে ওপেন না করা ব্যতীত এই এক্সটেনশনগুলো এখানে পাবেন না। সো আমি প্রথমে ওপেন করে নিয়েছি কুয়েল বোর্ড। কুয়েল বোর্ড ওপেন করার পর হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এখানে একটু রিলোড দিতে হবে। এখানে দেখেন, এখানে অ্যাকাউন্ট হচ্ছে অটোমেটিক ভেরিফাই নিয়ে নিয়েছে আমার, যেহেতু আগে অ্যাকাউন্ট ছিল এখানে একবার। তো এখানে ভেরিফাই নিয়েছে, আমি লগ আউট করে আবার দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে হচ্ছে এরকম ইন্টারফেস থাকবে, আপনি যদি গুগল বোর্ডে নতুন লগ ইন করে থাকেন, এখানে কন্টিনিউয়াস গুগল ক্লিক করবেন। কন্টিনিউয়াস গুগল ক্লিক করার পর হচ্ছে আপনার জিমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে এখানে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। দেখেন আপনি কন্টিনিউয়াস জিমেল ক্লিক করে দিচ্ছি আমি। কন্টিনিউয়াস জিমেল ক্লিক করে দিয়েছি। এরপর হচ্ছে আপনাকে কি করতে হবে, আমি আমার ভিডিওটা ফলো করব, এবং হচ্ছে এখন হচ্ছে আপনারা ফলো করলে আপনার আমার ক্লাসটা ফলো করুন। এরপর হচ্ছে আমি রেকর্ড ক্লাসটা দিয়েই দিব। এই যে ক্লাসটা হচ্ছে এটা রেকর্ড ক্লাস দিয়ে দেবে, এবং এর ছাড়াও আপনি হচ্ছে ইউটিউব ব্রাউজারে এটা রেকর্ড ক্লাস পেয়ে যাবেন। এটা হচ্ছে আমি এই যে ক্লাসটা হচ্ছে এটা রেকর্ড ক্লাসটা হচ্ছে লিঙ্ক দিয়ে দিব। সো সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পেয়ে যাবেন। দেখেন আমি এখানে হচ্ছে অ্যাকাউন্টটা হচ্ছে হয়ে গেছে মেবি। তো অ্যাকাউন্টটা আমি আবার এখানে ক্লিক করছি একবার। হ্যাঁ, এখানে লগ ইন হয়ে গিয়েছে আমার। এখানে আমার অ্যাকাউন্টটা, এই যে এখানে আমার কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গিয়েছে। এই যে এখানে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। দেন সেকেন্ড স্টেপে কি বলা হয়েছে, ইনস্টল দিস এক্সটেনশন, ইনস্টল দিস এক্সটেনশন। সো আমি হচ্ছে এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করলে পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে এক্সটেনশনটা সেটাকে আপনাকে অ্যাড টু ক্রোম করতে হবে। এই যে অ্যাড টু ক্রোম করে দিয়েছি আমি। দেন হচ্ছে অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর হচ্ছে অ্যাড এক্সটেনশন। আমি হচ্ছে বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনারা এই যে অ্যাড সেটা, এটা হচ্ছে আপনারা যদি গুগল ক্রোম ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটে সেট আপ করার ট্রাই করেন, গুগল ক্রোম ব্যতীত যদি অন্য কোনো ওয়েবসাইটে সেট আপ করার ট্রাই করেন, এক্ষেত্রে কিন্তু সেট আপ করতে পারবেন না। অবশ্যই গুগল ক্রোমে সেট আপ করতে হবে। দেখেন এটা কিন্তু পারফেক্টলি সেট আপ হয়ে গেছে। এখানে এক্সটেনশনটা ইনস্টল হওয়ার পর হচ্ছে আমি এক্সটেনশনে ক্লিক করবো, আবারও দেখাচ্ছে। এখানে এই আইকনটার উপর ক্লিক করবো, এক্সটেনশন। দেন হচ্ছে এটাকে পিং করে দিবে, এটাকে পিং করে দিয়েছি। এটাকে পিং করে দিয়েছি একটা কারণে, যে কারণ বলতে এটা আমার কাজে লাগবে, পিং করে দিয়েছি এই কারণে। জাস্ট এখন হচ্ছে আমি সেকেন্ড যে স্টেপটা আছে সেকেন্ড স্টেপটা ফলো করব। সেকেন্ড স্টেপ হচ্ছে এটু ব্রাউজ এআই টুল এক্সটেনশন। সো ডাউনলোড অ্যান্ড ইনস্টল। সো এই এক্সটেনশনটাকে আমি এখানে ক্লিক করলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গিয়েছে। ডাউনলোড প্রসেস, এই যে এটা কিন্তু আমার ডাউনলোড ডান দেখাচ্ছে। সো এখন কি করবো, আমি এই ডাউনলোডটা হওয়ার পর হচ্ছে এখানে থ্রি লাইনে ক্লিক করবো। থ্রি লাইনে ক্লিক করার পর দেখেন এখানে এক্সটেনশন, এক্সটেনশন নামে একটা অপশন পাবেন। দেন ম্যানেজ এক্সটেনশন, এখানে ক্লিক করবে। এখানে যদি আপনি না পান, এক্ষেত্রে আপনার যদি এই যে এক্সটেনশন এই আইকনটা থেকে থাকে, এখানে ক্লিক করলে পরে হচ্ছে এই যে ম্যানেজ এক্সটেনশন এটা পেয়ে যাবেন। এবং ম্যানেজ এক্সটেনশন আসার পর এখানে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করে দেবেন। সেকেন্ডটা ফার্স্টটাও যেটা দেখেছি সেখানেও এখানে ক্লিক করে দিলেই হবে, সেটাও এখানে ক্লিক করে দিলেই হবে। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন হচ্ছে যে এক্সটেনশনটা আপনারা ডাউনলোড করেছেন সেটার উপরে এরকম মাউসের লেফট বাটন প্রেস করে এটাকে স্ক্রল করে এনে এখানে প্রেস করে দেবে। মাউসের লেফট বাটন প্রেস করে স্ক্রল করে এনে এখানে ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পর হচ্ছে অটোমেটিক এক্সটেনশনটা এখানে আপডেট হয়ে যাবে। বাস এখানে আপডেট হওয়ার পর অটোমেটিক আপনাকে ইউটিউব ব্রাউজার ওয়েবসাইটে নিয়ে আসবে। এই যে ইউটিউব ব্রাউজার ওয়েবসাইটে নিয়ে আসছে। সো দেখেন আমার এখানে ইউটিউব ব্রাউজার এক্সটেনশন আপডেট হয়ে গিয়েছে। সো এটা আপনি আপডেট করতে পারবেন যদি এখানে ডেভেলপার মোড এটা অফ করা থাকে, যে ডেভেলপার মোড এটা যদি অফ করা থাকে, এটা কিন্তু পারফেক্ট ভাবে আপলোড করতে পারবেন না। অবশ্যই ডেভেলপার মোড অন আছে কিনা এটা চেক করে নেবেন আপনারা আপলোড করার আগে। দেন হচ্ছে আমি এটাকে কেটে দিব, কেটে দিয়ে হচ্ছে এই যে ইউটিউব ব্রাউজার যে এটা আছে এক্সটেনশনটা আছে এটাকে পিং করে দিবে। এখানে পিংকে ক্লিক করে এটাকে পিং করে দিব। পিং করে দেওয়ার পর এখানে চলে আসবে। তো এটাকে আমার প্রয়োজন হবে, এই কারণেই পিং করে দাও। সো থার্ড স্টেপে কি বলা আছে, থার্ড স্টেপটা শেষ, এখন হচ্ছে ফোর্থ স্টেপ। ফোর্থে কি বলা আছে, ফোর্থে বলা আছে হচ্ছে
ইন্টার কি, ফোর্থ স্টেপে বলা হচ্ছে ইন্টার কি। সো এই কিটাকে কপি করতে হবে। কপি করে কোথায় দিবেন এটা, এই কিটাকে হচ্ছে কপি করতে হবে কোনো স্পেস ছাড়া। এখানেও কোনো স্পেস থাকতে পারবে না এবং এই পাশেও কোনো স্পেস থাকতে পারবে না। তো এটাকে স্পেস ছাড়া কপি করতে হবে। কপি করে হচ্ছে একটু ব্রাউজে আসবেন। দেন একটু ব্রাউজার যে এক্সটেনশনটি আমি পিং করেছি, একটু ব্রাউজার ইতিমধ্যে যে এক্সটেনশনটা পিং করেছি সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর ইন্টার কি এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে হচ্ছে যে লাইসেন্স যে কিটা আমি কপি করেছি সেটাকে এখানে আনলক দিয়ে আনলকে ক্লিক করে দিব। এখানে যে কিটা আমি কপি করেছি অর্থাৎ যে পাসওয়ার্ডটা আমি কপি করেছি সেটাকে এখানে দিয়ে দেন হচ্ছে আনলকে ক্লিক করতে পেরেছি। আনলকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা আনলক হয়ে যাবে। গাইড বাই এডু ব্রাউজ একাডেমি যে এক্সটেনশনটা আছে সেটা আনলক হয়ে যাবে। আনলক হওয়ার পর এখানে হচ্ছে একটা ব্লক নিউ ইউআরএল, এখানে একটা ইউআরএল ব্লক করতে বলতেছে। সো এখানে একটা ইউআরএল যেটা ব্লক করতে বলতেছে সেটা আমি এখান থেকে নিব, যে এখান থেকে সেটাকে নিব, এই যে ইউআরএলটা এখানেও কোনো স্পেস ছাড়াই ইউআরএলটাকে কপি করতে হবে। এখানে কোনো স্পেস ছাড়াই ইউআরএলটাকে কপি করতে হবে। আমি এখানে আবারও এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি প্রেস করে কপি করে দেন হচ্ছে একটু ব্রাউজারের এক্সটেনশনে আসছি, এসে দেন এখানে ইউআরএলটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে এখানে ব্লগ ইউআরএল এখানে ক্লিক করে দিয়েছি। এখানে ক্লিক করে দিলে দেখেন দিস এক্সটেনশন গাইড বাই এটু ব্রাউজ একাডেমি ব্লগ সাকসেসফুল, ঠিক আছে, এই লেখাটা চলে আসছে। সো এখানে আমি ওকে করে দিচ্ছি। এখানে দেখেন ব্লগ ইউআরএল এ ক্লিক করলে পরে, এই যে ব্লগ ইউআরএল এ ক্লিক করলে পরে এখানে হচ্ছে এই ইউআরএলটা ব্লক দেখাচ্ছে, অর্থাৎ এই ইউআরএলটা এটা হচ্ছে আমার ব্লক হয়ে গিয়েছে। এখন কি করব আমি, এখন হচ্ছে এখানে যে ফার্স্ট যে এক্সটেনশনটা ইনস্টল করেছিলাম এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এরকম একটা ইন্টারফেস আসার পরে এখানে আমি এই যে উপরে দেখেন সার্চ বারে বা হচ্ছে ফাইলে লিখব, সার্চ বারে লিখব প্রিমিয়াম, পি আর ই লেখার সাথে সাথে প্রিমিয়ামটা চলে যাবে। পি আর ই লেখার সাথে সাথে আসার কথা, আমি একবার চেক করে দিচ্ছি। এখানে আমি যদি আবার সার্চ বারে দেখি পি আর ই, দেখেন পি আর ই লেখার সাথে সাথে এখানে একটা অপশন আছে প্রিমিয়াম পেজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি, প্রিমিয়ামটাকে সিলেক্ট করে দিয়ে এখানে কিন্তু লেখা আসছে, এখানে একটা লেখা আসছে ফলস এবং এখানেও লেখা আসছে ফলস। সো আমি এটাকে ফলসটাকে ট্রু করে দিচ্ছি। এখানে লিখবো ট্রু, টি টি আর ইউ ই, ট্রু লিখে দেন এখানে সেভে ক্লিক করে দিব। ট্রু লিখে এখানে সেভে ক্লিক করার পর হচ্ছে এখানে আর কোনো কাজ নেই, এটা ট্রু হয়ে যাবে। এটা ট্রু হয়ে যাবে দেন হচ্ছে আমি কোয়েল বোর্ডে আসবো, এসে এখানে রিলোড দিব। দেখেন আমি রিলোড দিচ্ছি, এই যে রিলোড দেওয়ার সাথে সাথে এখানে প্রিমিয়াম লেখাটা চলে আসছে। এখানে আমার কোয়েল বোর্ডটা তার মানে প্রিমিয়াম হয়ে গিয়েছে। আপনারা এটা কোয়েল বোর্ডটা প্রিমিয়াম হয়ে গিয়েছে, এটা প্রিমিয়াম লেখাটা চলে আসছে। সো এখানে হচ্ছে এখন কোয়েল বোর্ডের কাজ কি, কোয়েল বোর্ডের কাজ হচ্ছে প্যারাফ্রেজ করা। আমরা মূলত কোয়েল বোর্ডটাকে ইউজ করি প্যারাফ্রেজ করতে। প্যারাফ্রেজ বলতে হচ্ছে যেটাকে আমাদের ভাষায় বলা হয় রিরাইট করা, বা নতুন একটা লেখা লিখলাম সেটাকে হচ্ছে নতুন করে আপডেট করা, জাস্ট এটাকে বোঝায় প্যারাফ্রেজ। এই ওয়েবসাইটের ভাষায় বা এই এআই টুলের ভাষায় বলা হয় এটাকে প্যারাফ্রেজ। এখানে হচ্ছে প্যারাফ্রেজ ছাড়াও আরো কয়েকটা টুলের ইউজ করতে পারবো আমরা, যেটা হচ্ছে প্লেজারিজম চেকার এবং হচ্ছে এআই ডিটেক্টর, হিউম্যানাইজার, ঠিক আছে, আরো কয়েকটা ওয়েতে আমরা এখানে কয়েকটা টুল নিয়ে কাজ করতে পারবো। সো আপনাদের এই টুলগুলো কি কাজে ব্যবহার করবেন, এগুলো তো আপনারা কোর্স যখন করবেন, যখন আপনি এই কাজগুলো কোর্সগুলো করবেন, এখানে রেকর্ড ক্লাসগুলো যখন ফলো করবেন, তখন আপনাকে যে টুলসগুলো ব্যবহার করা প্রয়োজন হবে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন, যে এই টুলসগুলো কি কাজে প্রয়োজন হবে।
স্টেপ, এটা হচ্ছে যখন আপনি এখানে স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আর আমরা তো প্রতিদিন আপনাদেরকে ফলো করবো যে আপনারা কত দূর করছেন বা কত দূর কোর্সগুলো করেছেন, তো এগুলো আমাদের ফলো আপে থাকবে। আর আমরা এটা ফলো করব কিভাবে? সো আপনারা হচ্ছে সাপোর্ট সিস্টেমটা কিভাবে নেবেন এটা হচ্ছে এখানে বলা আছে। তো সাপোর্ট সিস্টেমটা কিভাবে নেবেন, দেখেন এখানে ফার্স্ট ক্লাসে বলা আছে, সাপোর্ট পোর্টালে বলা আছে যে সাপোর্ট ক্লাসটা কিভাবে আপনারা নেবেন, সাপোর্টটা আমাদের কাছে কিভাবে নেবেন। বেসিক্যালি সাপোর্টটা হচ্ছে আপনারা সাপোর্ট পোর্টালে পেয়ে যাবেন। ফার্স্ট ক্লাসে হচ্ছে সাপোর্ট পোর্টাল নামে একটা ক্লাস পাবেন, এখানে পেয়ে যাবেন আপনারা হচ্ছে সাপোর্ট পোর্টালটা কিভাবে কাজ করে বা সাপোর্ট পোর্টাল কি। তারপর হচ্ছে আমি বলে দিচ্ছি সাপোর্ট পোর্টালটা আসলে কি। এখানে সাপোর্ট পোর্টালটা হচ্ছে আপনারা এখানে কাজ করতে হলে, যে কাজগুলো করতে হলে, যে কোনো প্রবলেম ফেস করলে আপনারা আমাদের এক্সপার্টদের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন। তো এখানে সাপোর্ট পোর্টালে ক্লিক করার পর দেখেন আমি সাপোর্ট পোর্টালে ক্লিক করে দিয়েছি অলরেডি। তো সাপোর্ট পোর্টালে ক্লিক করার পর হচ্ছে আপনারা হচ্ছে এখানে টিকিটগুলো শো করবে। এখানে আসার পর আপনি নিউ টিকিটে যদি ক্লিক করেন, আপনার হচ্ছে একটা টিকিট ক্রিয়েট করতে হবে আপনার যে বিষয়ে সাপোর্ট নিতে চাচ্ছেন। নিউ টিকিটে ক্লিক করার পর হচ্ছে আপনি যে বিষয়ে সাপোর্ট নিতে চাচ্ছেন এটার বিষয় লিখবেন। এখানে সাবজেক্ট আমি লিখলাম উকিপাই অ্যাপ্রুভ। উইকিপাই অ্যাপ্রুভ। দেন হচ্ছে আমি এখানে ডিসক্রিপশনে আমার জিমেলটা দিয়ে দিতে পারি। জিমেল, জিমেল এন্ড হচ্ছে সেকেন্ড অপশনে ইউজার নেম দিয়ে দিতে পারি। ইউজার নেম দিয়ে দিতে পারি এবং হচ্ছে তাহলে এখানে একটা স্ক্রিনশটও অ্যাড করতে পারি। অ্যাসাইন ফাইলে ক্লিক করলে আমি এখানে চাইলে স্ক্রিনশটও অ্যাড করতে পারবো। আমি এটা করতে চাচ্ছি না এখন, আমার যেহেতু সাপোর্ট প্রয়োজন নেই। ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখান থেকে। ক্যাটাগরিটা হচ্ছে সাধারণ সমস্যা ফেস করতেছেন, না ওয়েবসাইট সংক্রান্ত সমস্যা ফেস করতেছেন, না হচ্ছে ইনস্ট্যান্ট ইনকাম সমস্যা ফেস করতেছেন। আমি মূলত ইনস্ট্যান্ট ইনকাম মেথড যে সমস্যাটা আছে এটা সিলেক্ট করছি, আমি যেহেতু এই কোর্সটা এখন বর্তমানে রানিং করতেছি। সো আমি এখানে হচ্ছে এটাকে ক্লিক করে দিচ্ছি, এটাকে এই দুইটাকে ফিল আপ করে তাহলে সাবমিটে ক্লিক করলেই আপনার সাপোর্ট টিকিটটা রেডি। সো সাপোর্ট টিকিট রেডি হওয়ার পরে হচ্ছে আপনাকে হচ্ছে আমাকে আমাদের ওয়েবসাইট থেকে মেসেজ দিবে, এখানে হচ্ছে এটা ওপেন অবস্থায় থাকবে। আমি টিকিট লিস্টে এসে দেখাচ্ছে আপনাদেরকে। টিকিট লিস্টে আসার পরে আপনার যে সাপোর্টটা ক্রিয়েট করেছেন সেটা এই টিকিট লিস্টে শো করবে। দেখেন এখানে এই টিকিট লিস্টে এই সাপোর্ট গুলো শো করবে। সো আপনারা বেসিক্যালি এভাবে করে সাপোর্ট গুলো নেবেন টিকিট লিস্ট থেকে। সো টিকিট লিস্টে যখন এই সাপোর্ট গুলো হচ্ছে ক্লোজ করা হবে, দেখেন এই সাপোর্ট গুলো হচ্ছে যখন ক্লোজ হবে বা হচ্ছে সাপোর্ট গুলো আপনি আপনার হচ্ছে সমাধান পেয়ে যাবেন, তখন হচ্ছে এখানে ক্লোজ লেখা উঠবে, তখন এখানে লেখা উঠবে ক্লোজ। এখন আমি ক্লাস শেষে আপনাদেরকে একটা বিষয় সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনারা যারা বোনাস কোর্সের অ্যাক্সেস নিয়েছেন তারা হচ্ছে তেমন লাভবান হতে পারবেন না। লাভবান হতে পারবেন না বলতে কেন, বোনাস কোর্সটা হচ্ছে সাজানো হয়েছে ইনস্ট্যান্ট ইনকাম কোর্স এবং হচ্ছে ইনস্ট্যান্ট এআই দিয়ে কপি পেস্ট করে যেটা হচ্ছে পেসিভ ইনকাম যে কোর্সটা আছে। সো এই দুইটা কোর্সের যে প্রস্তুতিমূলক যে কোর্সগুলো আছে, এই দুইটা কোর্স করতে যে প্রস্তুতি দরকার সেই কোর্সগুলো মূলত এখানে এই বোনাস কোর্সের মধ্যে ইনক্লুডেড। এই কোর্সে এই জন্য আমি বলি যে আপনারা হচ্ছে যারা কাজ করবেন, আপনারা তো পেমেন্ট করেই এখানে যুক্ত হয়েছেন। সো আপনারা যারা কাজ করবেন তারা হচ্ছে ফুল কোর্সের অ্যাক্সেস নিয়ে কাজ করবে। এক্ষেত্রে হবে কি, আমরা হচ্ছে আপনাদের পিছনে ইনভেস্ট করার জন্য প্রস্তুত আছি। সো আপনারা হচ্ছে সেটা লুফে নিতে হবে। আমরা এটুব্রোস একাডেমি আপনাদের পিছনে ইনভেস্ট করার জন্য প্রস্তুত, কিন্তু আপনারা সেটা লুফে নিতে পারছেন না। আসলে আপনাদেরকে সেটাকে নিতে হবে। আপনার আপনাদের দেওয়ার জন্য আমরা প্রস্তুত, কিন্তু আপনারা নিতে চাচ্ছেন না।
এবং হচ্ছে আপনারা ফুল কোর্সের অ্যাক্সেস নিলে আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে আর অনেক কিছু পাবেন, শুধু একটা জিনিস না, আর অনেক টুলস প্লাগইনস পাবেন, যেগুলো হচ্ছে আপনি ক্লাসগুলো করতে করতে কোথা থেকে কালেক্ট করবেন, কার কাছ থেকে কালেক্ট করবেন, এটা বলা আছে। সো ক্লাসগুলো ফলো করতে হবে আপনাকে স্টেপ বাই স্টেপ। 1 সেকেন্ড স্কিপ করলেও হচ্ছে আপনি এইটা বুঝতে পারবেন না। সো 1 সেকেন্ডও স্কিপ করা যাবে না। আপনারা হচ্ছে এরকম একটা ওয়েবসাইট পাবেন, যেটা আমি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করি মূলত, যেটার নাম হচ্ছে উইবি। সো আমার একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে উইবি। উইবিতে আমি কাজ করে থাকি গত 6 মাস যাবত। আমি উইবিতে কাজ করছি। এখানে হচ্ছে আমি 6 মাস প্রতিদিন হচ্ছে প্রায় হচ্ছে এক থেকে দুইটা করে আর্টিকেল লিখেছি। সো আমি 1 মাসে এর আগে 2 মাস আগে কাজ করা বন্ধ করে দিয়েছি উইবিতে, 1 থেকে 2 মাস আগে। সো উইবিতে হচ্ছে আমি প্রায় হচ্ছে 150-র মতো আর্টিকেল পোস্ট করেছি। এখান থেকে হচ্ছে মানে হচ্ছে 1 থেকে দেড় মাস যাবত আমি যেহেতু কাজ করছি না এখানে উইবিতে, আমার এখান থেকে হচ্ছে এখন আর্নিংটা আস্তে আস্তে কমে যাচ্ছে। সো আর্নিংটা কমে যাবে না, আমার আর্নিংটা বাড়বে। আমি যদি আর্নিংটা হচ্ছে বাড়ানোর ট্রাই করি, এক্ষেত্রে বাড়বে। বাড়ানোর জন্য কি করতে হবে? মার্কেটিং করতে হবে আমাকে, প্রতিদিনই এটা মার্কেটিং করতে হবে। দেখেন আমার আর্টিকেল ভিজিটর কিন্তু বেশ ভালো ভিজিটর আছে আমার আর্টিকেল। তো অনেকটা 5,000-ও ভিজিটর আছে আমার আর্টিকেল। এবং হচ্ছে আমার এখানে কিন্তু অ্যাডসেন্স থেকেও অ্যাড শো করছে আর্টিকেল। এগুলো কিন্তু আমার সম্পূর্ণ হচ্ছে র্যাঙ্ক ম্যাথ থেকে আর্টিকেল গুলো এখানে ভিজিটর গুলো আসছে। এবং হচ্ছে আমি এবং র্যাঙ্ক ম্যাথের বাইরেও আমি মার্কেটিংও এখানে করেছি। এখানে এখানে এটা কিন্তু 2,000 ভিজিটর আসছে, অর্থাৎ 2K। এটা 302টা, এটা হচ্ছে 198টা। এবং এখানে অ্যাডসেন্স থেকে অর্থাৎ গুগল সার্চ কনসোল থেকে এখানে অ্যাডও শো করছে, অর্থাৎ আমার এখানে আর্টিকেলও আর্নিং পাচ্ছি, আমি এফিলিয়েট মার্কেটিং থেকেও আর্নিং পাচ্ছি, এবং এখানে হচ্ছে অ্যাড থেকেও আর্নিং পাচ্ছি। এটা কিন্তু 2,000 ভিজিটর আছে। সো বেসিক্যালি আপনাদেরকে এই ধরনের কিছু ওয়েবসাইট দেওয়া হবে, আপনারা যে নিশ নিয়ে কানেক্ট করতে চাচ্ছেন। বা আমার হচ্ছে আমি সব এভরি নিশ নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, সেই কারণে হচ্ছে আমি এমন একটা ওয়েবসাইট সিলেক্ট করেছি। দেখেন আমার ওয়েবসাইটের নামটা কিন্তু খুবই ইউনিক, যেটার নাম হচ্ছে উইবি। সো আপনারা হচ্ছে চাইলে এরকম একটা নিশ নিয়ে কাজ করলে আপনাদের জন্য বেটার হবে আমি মনে করি।